The parts of the sentence. The boy plays football. The cow is a useful animal. উপরের প্রথম সেন্টেন্সটিতে দ্য বয় সম্পর্কে বলা হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে দ্য কাউ সম্পর্কে কিছু বলা হচ্ছে। উপরের সেন্টেন্স দুটি থেকে দেখা যায় প্রতিটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। অতএব কোনো সেন্টেন্সে যাকে ব্যক্তি, প্রাণী, বস্তু উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আবার উপরের প্রথম সেন্টেন্সে দ্য বয় সম্পর্ক যা বলা হয়েছে তা হলো প্লেস ফুটবল এবং দ্বিতীয় সেন্টেন্স এ দ্য কাউ সম্পর্কে যা বলা হয়েছে তা হলো ইজ এ ইউজফুল অ্যানিমেল। এভাবে প্রতিটি সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়ে থাকে। অতএব সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। আমরা কি জানলাম? অতএব সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। উপরের সেন্টেন্স দুটিতে দ্য বয় এবং দ্য কাউ যথাক্রমে সাবজেক্ট এবং প্লেস ফুটবল ও ইজ এ ইউজফুল অ্যানিমেল এগুলোই হবে প্রেডিকেট। সুতরাং একটি সেন্টেন্সে দুটি অংশ থাকে, একটি সাবজেক্ট এবং অপরটি প্রেডিকেট। নিচের কয়েকটি সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট অংশের ভাগ করে দেখানো হলো। সাবজেক্ট বার্ডস, প্রেডিকেট ফ্লাই। সাবজেক্ট দ্য বার্ডস, প্রেডিকেট আর ফ্লাইং ইন দ্য স্কাই। Subject the boy of this school. Predicate are strong in football. কোনো সেন্টেন্সের সাবজেক্ট পার্ট সাধারণত নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হয় এবং প্রেডিকেট পার্ট এ একটি ভার্ব থাকে। তবে বড় সেন্টেন্সে তাদের সঙ্গে অ্যাডজাঙ্ক্ট যুক্ত হয়ে থাকে।